পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল আর বিজেপির দালালি করে খায় না। শেখ শাহজাহানের গ্রেপ্তারি সন্দেশখালীর মানুষের আন্দোলনের জয়। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার জঙ্গল চা বাগান ঘেরা গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন লাটাগুড়িতে বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে জেলা সিপিআইএম আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের অন্যতম এই বাম নেত্রী বলেন, নির্বাচন একটি অংশ মাত্র, তাদের লড়াই সারা বছর ধরেই চলে। যদিও এই মুহূর্তে তাদের মূল লক্ষ্য বিজেপিকে আইসোলেট করে তৃণমূলকে পরাজিত করা। রূপটা তো অন্য, তাহলে আমরা সারাক্ষণ একটা রাজনৈতিক লড়াইয়েই আছি এবং বুথে অর্গানাইজেশন আমাদের কে কেন্দ্র করেই আমরা চলি এবং এটা আমাদের ঘোষিত নীতি যে বিজেপিকে কোণঠাসা করে আইসোলেট করে বিচ্ছিন্ন করতে হবে এবং পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারাতে হবে। তো এটার জন্য কোনো নির্বাচন আসার জন্য অপেক্ষা করা নয়, এই লড়াইটা আমাদের আছে। হ্যাঁ, আপনি যদি বলেন যে ফ্লেক্সে কেন নির্বাচনী জনসভা লিখেছি, অন্তত পক্ষে এটুকু তো লিখেনি বলুন যে এটা আমাদের প্রশাসনিক মিটিং আর মানুষের টাকায় মুখশুদ্ধ করিনি, নিজেদের গ্যাটের পয়সা খরচ করে মঞ্চ টাঙিয়েছি, মাইক লাগিয়েছি, আমাদের কথা আমাদের কর্মীদের কাছে বলেছি। কি বার্তা দিলেন? মানুষ বার্তা দিচ্ছে, লড়ে যাও, বিনা লড়াইয়ে 1 ইঞ্চি জমি কাউকে ছেড়ে দেওয়া যাবে না। সন্দেশখালী ঘটনা থেকে মানুষকে কি শিক্ষা নিতে নির্দেশ দিচ্ছেন বা কি? না না, ভুল করছেন। মানুষ আক্রমণের বিরুদ্ধে সংগঠিত হয়েছে, দাঁড়িয়েছে, শিক্ষা গ্রহণ করেছে, তাই লড়ছে। কি বললো সন্দেশখালীর মা বোনেরা যে 1000 টাকা দিয়ে তুমি আমাকে রাতে ডাকতে পারো। এবারে নির্বাচন কি কোথাও কি অন্যরকম হবে? নির্বাচন তো চিরকালেরই অন্যরকম। যে নির্বাচন আমরা দেখে আসছি সবসময়, রক্তাক্ত সন্ত্রাসের অভিযোগ ওঠে, তার থেকে কি আলাদা কেন জানেন তো? কারণ পশ্চিমবঙ্গে লড়াইটা হয় আমূল পরিবর্তনের, এখানে বামেদের বিরুদ্ধে লড়াই হয়, তাই এখানে রক্তক্ষয়ী। আর যখন শিকড় সমেত খোল নলচে পাল্টে দিতে হয় তখন রক্তক্ষয়ী লড়াই হয়, তখন আনারুল ইসলামরা, মনসুররা, রাজিবুলরা তখন খুন হয়ে যায়, সুদীপ্তরা খুন হয়। পঞ্চায়েত ভোটে যে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কথা বলা হয়েছিল আমাদের রাজ্যে, এবার তার থেকে আরো অনেক বেশি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হচ্ছে, প্রায় 920 কোম্পানি বলা হচ্ছে এবং সম্ভবত দেশের মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী। পঞ্চায়েতের কেন্দ্রীয় বাহিনীর কথা তুলবেন না, ও এসে কোথায় গ্যারেজ হয়ে বসেছিল সেটা বাদ দিন। পঞ্চায়েতের ভোটে মানুষ ছিল কেন্দ্রের বাহিনী এবং বুথের বাহিনী, তাই কোমরের জোরে লড়েছে। লোকসভা ভোটেও বামপন্থীরা নিজেদের কোমরের জোরেই লড়ে। যেটা শেষ প্রশ্ন, শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছেন, তারপরও দেখা যাচ্ছে রাজ্যের কেউ কোনো মন্ত্রী তার পাশে দাঁড়াচ্ছেন। আজ উত্তরবঙ্গের প্রধানমন্ত্রী উদয়ন গুহ তিনি যেটা বলেছেন, মনে করুন আপনার সাথে আমার কি ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, আমি যদি আপনার সাথে না দাঁড়াই মুশকিল না। তিনি বলেছেন কায়দা করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে ভুলের শিকার শেখ শাহজাহান, আগে কখনো। উদয়ন গুহকে অপেক্ষা করতে বলুন, একই কায়দায় আপনিও ফাঁসবেন। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.